আসসালামু আলাইকুম। আজকে আমরা শিক্ষা দর্শনের অর্থ নিয়ে আলোচনা করব। আমরা এর আগে দেখেছি যে শিক্ষা কাকে বলে। শিক্ষা হলো শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ। শিক্ষা হলো শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ। আজকে আমরা শিক্ষা দর্শনের অর্থ অনুধাবন করব, আলোচনা করব শিক্ষা দর্শনের অর্থ কি। তো শিক্ষা দর্শনের অর্থ আলোচনা করার পূর্বে আমাদেরকে দর্শন এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বুঝতে হবে। এই দর্শন শব্দটি এসছে সংস্কৃত শব্দ দৃশ থেকে। এটা এসছে সংস্কৃত শব্দ দৃশ থেকে, যার অর্থ হলো দেখা বা অবলোকন করা। তাহলে আমরা দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ দেখলাম যে দর্শন এসছে সংস্কৃত শব্দ দৃশ থেকে, যার অর্থ দেখা বা অবলোকন করা। এখন দেখে নিই যে এই দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি। দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোজফি। দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ ফিলোজফি। যেই ফিলোজফি শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসছে, দুটো গ্রিক শব্দ থেকে, ফিলোজ আর সোফিয়া, দুটো গ্রিক শব্দ। এই ফিলোজ গ্রিক শব্দ, সোফিয়াও গ্রিক শব্দ। এই দুটো শব্দের সমন্বয়ে ফিলোজফি শব্দটা এসছে। তো ফিলোজ এর অর্থ হলো লাভ বা ভালোবাসা, আর সোফিয়ার অর্থ হলো উইজডম। তাহলে আমরা দেখতে পেলাম কি যে ফিলোজ এবং সোফিয়ার পুরো ইংরেজি প্রতিশব্দ হলো লাভ অফ উইজডম, অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসা। লাভ অফ উইজডম মানে জ্ঞানের প্রতি ভালোবাসা। তাহলে আমরা ফিলোজফি শব্দটা পেলাম ফিলোজ আর সোফিয়ার সমন্বয়ে গঠিত। ফিলোজ এবং সোফিয়া এই দুটো শব্দ গ্রিক শব্দ। ফিলোজ শব্দের অর্থ হলো লাভ, সোফিয়া শব্দের অর্থ হলো উইজডম। তাহলে আমরা পেলাম কি ফিলোজফির অর্থ হলো লাভ অফ উইজডম, অর্থাৎ জ্ঞানের প্রতি ভালোবাসা। এবার আমরা দেখে নিই যে শিক্ষা দর্শন কাকে বলে। আসলে শিক্ষা দর্শনটা দর্শনের প্রয়োগমূলক শাখা। এই শিক্ষা দর্শনটা দর্শনের প্রয়োগমূলক শাখা, দর্শনের প্রয়োগমূলক শাখা। প্রয়োগমূলক শাখা। এখানে শিক্ষার লক্ষ্য, শিক্ষার উদ্দেশ্য, পদ্ধতি, পাঠ্যক্রম, শিক্ষকের ভূমিকা, মূল্যায়ন, বিদ্যালয়ের পরিবেশ ইত্যাদি নিয়ে শিক্ষা দর্শন উত্তর দেয়। অর্থাৎ শিক্ষা দর্শন হলো শিক্ষাক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেই সমস্ত সমস্যাকে দর্শনের যে নীতি দিয়ে নীতি প্রয়োগ করে সমাধান করা হয় সেটা হচ্ছে শিক্ষা দর্শন। অর্থাৎ মানব জীবনের লক্ষ্যকে সামনে রেখে প্রত্যক্ষভাবে শিক্ষাক্ষেত্রে দর্শনের যে নীতি প্রয়োগ করা হয় তাকেই বলা হয় শিক্ষা দর্শন। এখন ধরা যাক যে একটা পাঠ্যক্রম কি হবে, এর নীতি কি হবে, এটা ঠিক করে শিক্ষা দর্শন। শিক্ষা পদ্ধতি কেমন হবে তাও ঠিক করে শিক্ষা দর্শন। শিক্ষালয় অর্থাৎ বিদ্যালয়ের পরিবেশ কেমন হবে, শিক্ষকের ভূমিকা কি হবে, মূল্যায়ন পদ্ধতিটা কি হবে, এই সামগ্রিক দিকটা শিক্ষা দর্শন দেখে। অর্থাৎ আমরা বলতেই পারি যে শিক্ষা দর্শন হলো শিক্ষাক্ষেত্রে উদ্ভূত সমস্ত সমস্যার সমাধানের লক্ষ্যে যে দর্শনের যে নীতিগুলো প্রয়োগ করা হয় সেটা হচ্ছে শিক্ষা দর্শন। আমাদের বিখ্যাত শিক্ষাবিদ জন ডি বলেছেন যে শিক্ষা দর্শন হলো দর্শনের একটা
তাৎপর্যপূর্ণ দিক, যার ফলে শিক্ষার দ্বারা জ্ঞান অর্জিত হয়। আবার বলি, শিক্ষার দর্শন হলো দর্শনের একটা তাৎপর্যপূর্ণ দিক, যার ফলে শিক্ষার দ্বারা জ্ঞান অর্জিত হয়। তাহলে আমরা শিক্ষা দর্শনের অর্থটা সঠিকভাবে অনুধাবন করলাম যে শিক্ষা দর্শন হলো দর্শনের একটা প্রয়োগমূলক শাখা, যার ফলে শিক্ষাক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান করা হয়। তাহলে আবার বলি যে শিক্ষা দর্শন হলো এমন একটি দর্শন যার ফলে মানব জীবনের লক্ষ্যকে সামনে রেখে প্রত্যক্ষভাবে শিক্ষাক্ষেত্রে দর্শনের নীতি প্রয়োগ করা। তাহলে শিক্ষা দর্শন সম্বন্ধে তোমরা অবগত হলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।